নিয়ম আছে যে গর্ভবতী মায়েরা মন্দিরে প্রবেশ করতে পারবে না, বলে কি না? বলে কি না? গর্ভবতী মায়েরা মন্দিরে প্রবেশ করতে পারবে না, গর্ভবতী মায়েরা পুজো করতে পারবে না। কথাটা বলে কি না? একদম ভুল কথা। বলে 7-8 মাস হয়ে গেছে তোমার গর্ভে, তার মানে তুমি আর পুজো করতে পারবে না। এটা যারা বলে কোনো শাস্ত্র দেখাতে পারবেন না যে গর্ভের মধ্যে সন্তান থাকলে মা নাকি মন্দিরে যেতে পারবে না, মা নাকি পূজা করতে পারবে না। কোন শাস্ত্রে লেখা আছে আপনি জিজ্ঞেস করবেন। এটা বেশিরভাগ মনে রাখবেন, আমাদের এই যুগের মাটিতে সংস্কারের থেকে কুসংস্কারটা বেশি ছোটে বাবা, খুব দ্রুতগামী ছোটে। আর এটা গ্রামে গঞ্জে বেশি হয়ে থাকে কি আস্তে, গর্ভে সন্তান থাকাকালীন মা নাকি মন্দিরে পুজো দিতে পারবে না, মা নাকি মন্দিরে যেতে পারবে না, মা নাকি কোনো রকম ভগবানের সামনেই আর কোনো কাজ করতে পারবে না, সব নাকি ছোঁয়া নিষেধ, তখন নাকি মা অপবিত্র হয়ে যায়। কথাটা কি মনে হয় আপনাদের সত্যি? আমার মায়েরা তো সেটাই পালন করেছেন, ওটাই করেন না যে গর্ভে সন্তান থাকলে কোনো মতে আর মন্দিরে যাওয়া যাবে না, ঠাকুর পূজা করা যাবে না। মনে রাখবেন, গর্ভে সন্তান থাকাকালীন মা বেশি বেশি করে যদি পুজো করতে পারে, যদি ভাগবত পাঠ করতে পারে, যদি সত্যিকারে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে, তাহলে সেই সন্তান ভালো মানুষ হবে বাবা, আর না হলে ভালো মানুষ হবে। যদি ভালো করে প্রমাণ পেতে চান, রাক্ষস কুলেই জন্ম নিয়েছিল হিরণ্যকশিপুরের ছেলে, যার নাম হলো প্রহ্লাদ। প্রহ্লাদ কেন হয়েছিল বলেন তো? ছিল কয়াধুরের গর্ভে, কিন্তু যখন 10 বছরের জন্য যখন চলে গিয়েছিল বাবা তপস্যা করতে হিরণ্যকশিপুর, দেবতারা মিলে, ইন্দ্র সহ দেবতারা মিলে ঠিক করেছিল যে কয়াধুরের গর্ভে যে সন্তান আছে তাকে সবাই মেরে ফেলে দিতে হবে। কেন না? রাক্ষসের কুলে মানে রাক্ষসই হবে তো, এটাই তো সবাই জানে। রাক্ষস কুলে জন্মগ্রহণ করছে, ওর গর্ভের সন্তান নিশ্চয়ই হিরণ্যকশিপুরের মতোই কোনো একটা অসুর জন্ম নেবে। সকল দেবতারা মিলে ঠিক করেছিল যে কয়াধুরকে মেরে ফেলবে। সেই সময় নারদ মুনি গিয়ে বাধা দিয়েছিলেন। তোমরা ভুল করছো, তোমরা জানো না ভগবান আমায় পাঠিয়েছে, ওই কয়াধুরের গর্ভে যে রয়েছে সে কোনো অসুর নয় গো। কয়াধুরের গর্ভে যে রয়েছে সে হলো বিষ্ণু ভক্ত প্রহ্লাদ। তাই তোমরা তাকে মেরে ফেলো না। হ্যাঁ, নিজে নারদ নিজে নিয়ে গিয়েছিল, কয়াধুরকে নিজের কাছে রেখে প্রত্যেক দিন সন্ধ্যে সকালে সারা দিন রাত ভাগবত কথা শোনাতো বাবা। আর গর্ভের ভিতরেই বসে বসে, ওই কয়াধুরের গর্ভে বসে বসে প্রহ্লাদ ভাগবত কথা শুনেছিল, কৃষ্ণ কথা শুনেছিল। তবেই তো সেই সন্তান ভক্ত প্রহ্লাদ হয়ে জন্ম নিয়েছে বাবা। তবেই তো 5 বছর বয়সে ভগবানকে পেয়েছে। কি বলেন? মনে করে দেখুন, অর্জুনের স্ত্রী সুভদ্রার গর্ভে ছিল অভিমন্যু। অভিমন্যু বসে বসে গল্প শুনছে অর্জুনের কাছে। বীর যোদ্ধা তৈরি হয়েছিল কি করে জানেন? মায়ের গর্ভে বসে গল্পটা শুনে বীর যোদ্ধা হয়েছিল। কথাগুলো মিথ্যে? শাস্ত্র কখনো মিথ্যে হয় না বাবা। গর্ভের ভিতরে বসে সন্তান শুনছে, আর অর্জুন বসে বসে যুদ্ধের কাহিনীগুলো বলছে, যে চক্রগৃহে ঢোকার ঘটনাটা বলেছে, আর শেষটাও কিন্তু বলেছিল বাবা যেটা কি করে বার হতে হয়। সেই সময় সুভদ্রা দেবী ঘুমিয়ে পড়েছিলেন, দেখলেন? আর কিন্তু শুনতে পাইনি। বীর যোদ্ধা তৈরি হয়েছিল অভিমন্যু, ঢুকেও ছিল চক্রগৃহে। ঢোকা কারোর পক্ষে সম্ভব ছিল না, ঢুকেছিল কিন্তু বেরোতে পারিনি। কেন? মায়ের দোষে বাবা, মা ঘুমিয়েছিল তাই। সেই জন্য এটাই বলবো বাবা, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। গর্ভে সন্তান থাকাকালীন কখনো কোনো দিনের জন্যে ওই কুসংস্কারটাকে মানবেন না। যত বেশি ভগবানকে পুজো দিতে পারবেন, যত বেশি ভগবানকে ডাকতে পারবেন, যত ভাগবত গ্রন্থ, যত ভাগবত পড়তে পারবেন, বেদ অধ্যয়ন করতে পারবেন, তত সন্তান কিন্তু আপনার মানুষের মতো মানুষ হবে। তবেই সন্তান ভালো হবে, তা না হলে হবে না বাবা। হ্যাঁ, তাই যতক্ষণ পারবো আমরা হরি বলবো।
বলবো, হরি নাম করব, কারণ হরের নামাইব হরের নামাইব হরের নামাইব কে বলেন কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সবাই মিলে দুটি বাহু তুলে তালে তালে একসঙ্গে বলবো হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই হাত মিলে একসঙ্গে তালে তালে বলবো, কেমন? হরি